বর্তমানে যে বিভিন্ন পাম্পে গেলে পাম্প অনেক সময় বন্ধ থাকে। এইগুলা সমস্যা দেখা দিচ্ছে আজকে তিন তিন সপ্তাহেরও বেশি, আরও আগের থেকেই। মূলত মনে করেন আমাদের যে পরিস্থিতি এখন, মানে 6-7 ঘন্টা, 8 ঘন্টা, 9 ঘন্টা সিরিয়াল দিয়ে তারপর মনে করেন আমরা গ্যাস নিই। গ্যাস তাও আমাদের মানে 200 টাকা, 150 টাকা এরকম গ্যাস ঢুকে। যারা পার্সোনাল গাড়ি চালাচ্ছে বা যারা রাইড শেয়ারিং এর জগতে আছে, তারা এটার ভুক্তভোগীটা বেশি হচ্ছে। এবং এইটা আমি সরকারের কাছে একটাই আবেদন করব যে যত দ্রুত সম্ভব আমাদের এই যে হয়রানি পেরেশানি, এটা থেকে যাতে আমরা তাড়াতাড়ি এটা থেকে একটা মুক্ত পাই এবং আমরা রেহাই হই। কারণ আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা খুব সমস্যার সম্মুখীন। কারণ এখন উপার্জন করতে গেলে দেখা যায় আমাদের ঘন্টার পর ঘন্টা যে লাইনে দাঁড়িয়ে থাকি, এই দাঁড়িয়ে থাকার ক্ষেত্রে আমাদের সেই রকম আর্নিং হচ্ছে না। গ্যাসের দাম বাড়াই দিলে বাড়াই দোক, আমাকে সাধারণ মানুষের ভোগান্তিতে করে কোনো লাভ আছে? আমরা তো অনেক ভোগান্তি, 2-2.5 ঘন্টা, আর আমাদের সামনে 1 ঘন্টা লাগতে পারে। কারণ সাহেবরা তো বাসায় বসে থাকে, এরা তো চিন্তা করে গ্যাস নিয়ে আইবই, কিন্তু আমরা হয়তো নাস্তা না খাই, নাস্তাও খাই নাই। যখন স্বাভাবিক থাকে গ্যাসের চাপ, ওই সময় প্রতি 2 মিনিটে একটা গাড়ি ফিলিং হয়। আর তখন 600 টাকা, 650 টাকা, 700 টাকা পর্যন্ত 2 মিনিটে আমরা ডেলিভারি হয়। আর এখন 6 মিনিটে একটা গাড়িতে 300 টাকার গ্যাস দেবে। অর্থাৎ ইলেকট্রিসিটি ঠিকই কনজাম্পশন হচ্ছে, কিন্তু আমাদের কোনো সেল নেই। ইলেকট্রিসিটি বিল একই থাকবে, আমাদের সেল নেমে আসছে 1/3।